হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি আজকে এসেছি বারাদল মেলায়। আর তোমরা যদি ঠাকুর দেখতে চাও তাহলে চলে আসো। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত গেট খোলা থাকে এবং বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত গেট খোলা থাকে। সব বিকেলের মধ্যে বসে যাবে। 10 তারিখই তার লাস্ট ডেট। 10 তারিখের পরে আর ঠাকুর যে যা জায়গায় চলে যাবে, তোমরা দেখতে পারবে না। বারাদল মেলা কৃষ্ণনগর তথা বাংলার একটি বিখ্যাত মেলা। দীর্ঘকালের প্রাচীন এবং বিশাল মেলা হিসাবে এর প্রসিদ্ধি লাভ আছে। প্রতি বছর দোল পূর্ণিমার পরে চৈত্র মাসে একাদশী তিথির সময় এই মেলাটি রাজবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই মেলায় বিভিন্ন বিগ্রহ আসে এবং ওখানে পূজিত হয়। বিগ্রহগুলি হলো বলরাম, শ্রী গোপীমোহন, লক্ষ্মীকান্ত, ছোট নারায়ণ, ব্রহ্মণ্যদেব, গড়ের গোপাল, নদিয়ার গোপাল, তেহট্টর কৃষ্ণদেব, কৃষ্ণচন্দ্র, শ্রী গোপীদেব, মদন গোপাল। এই বিগ্রহগুলি ওই 3 দিন ওইখানে রাজবাড়িতে পূজিত হয়। এই বিগ্রহগুলি বিরোহী, শান্তিপুর, সূত্রাগড়, নবদ্বীপ, তেহট্ট, বহির্গাছি প্রভৃতি স্থানে প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। স্থানীয় মানুষদের কাছে শোনা গেছে 1763 খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে ফেরার পর 1764 খ্রিস্টাব্দে বারাদল মেলার প্রবর্তন করেন। এই বিগ্রহগুলি ঠাকুর দালানে নাট মন্দিরে 3 দিন পূজিত হয়। তারপর দক্ষিণ দিকের ঘরে বড়নারায়ণের সঙ্গে সেগুলোকে রেখে দেওয়া হয়। 1 মাস পর সেইগুলোকে আবার যথাস্থানে ফিরিয়ে দেওয়া হয়। মেলার প্রথম দিন এখানে খাবার বিতরণ হয়। এইটুকু তথ্যই আপনাদের দিতে পারলাম। তো আমার তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন, যাতে লোকে দেখে এবং এই মেলায় আসে এবং আনন্দ করে। সবার যাত্রা শুভ হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, কুলবি হ্যাঁ খাবার লোক নিয়ে কর
আলু